হে বন্ধুরা, আমরা অনেক সময় মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকি। আর স্ক্রিন রেকর্ডের পাশাপাশি মোবাইলের ফ্রেমটাও দেখা গেলে কিন্তু ভিডিও সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। তো আজকের ভিডিওতে আমরা মোবাইল ফ্রেম ভিডিও এডিটটাই শিখবো কম্পিউটার দিয়ে এবং মোবাইল ফোন দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল ফ্রেমের পেজে কিছু পিকচার আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রবেশ করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চলে আসতে পারেন গুগল ক্রোমে এবং এখান থেকে আপনি সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি। তো এখানে আপনি অনেকগুলো মোবাইলের ফ্রেম পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। তো আমি এইখান থেকে এই ফ্রেমটাই ডাউনলোড করতেছি। তো এখন ভিডিও এডিট করব, আর প্রথমে মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাই কাইনমাস্টার সফটওয়্যারটিতে চলে আসলাম। এখানে আপনাকে ক্রিয়েট নিউ এবং নেক্সটে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনি চাইলে কাইনমাস্টার ডিফল্টে যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো নিতে পারেন, অথবা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন। তারপর আপনার স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি ইম্পোর্ট করবেন এবং এখানে জায়গা মতন বসিয়ে নেবেন। আর এখানে একটু সময় দিয়ে কাজ করবেন, কারণ এখানে বসানো একটু ঝামেলা মনে হয়। তারপর ক্লিক করতে হবে লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া এবং ডাউনলোড করার ফ্রেমটি ইম্পোর্ট করতে হবে। ওইখানেও আপনি একটু সময় দিয়ে ফ্রেমটাকে পারফেক্টলি বসিয়ে নেবেন। তো পারফেক্টভাবে বসানোর পর আপনি এখানে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন, অন্যান্য লোগো অ্যাড করতে পারেন এবং অন্যান্য আরও এডিট করতে পারেন। তো এখন আমরা শিখবো কম্পিউটার দিয়ে কীভাবে এডিট করতে হয়। আপনি কম্পিউটারে এডিটিং সফটওয়্যার অনেকগুলো পেয়ে যাবেন, ফিল্মোরা, ক্যামথেসিয়া, মোবাইল এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার দেখার দরকার নেই, কারণ আপনি এমনিতে এডিটিংয়ের বস। তো আমি মোবাইলে ভিডিও এডিট করতেছি। আপনি যদি মোবাইলে করতে চান এবং মোবাইল ডাউনলোড এবং ইনস্টল প্রসেসিং নিয়ে একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেটা দেখে ডাউনলোড ইনস্টল করতে পারেন। আর আপনি যদি উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টারটি ডাউনলোড ইনস্টল করতে চান, তার জন্য ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। তো এখন যা করতে হবে তা হলো মোবাইলের ফ্রেমটি এখানে ইম্পোর্ট করতে হবে, যার জন্য এটাকে আমি মিনিমাইজ করে দিলাম এবং এখান থেকে আমি যে টেমপ্লেটটি চুজ করেছি সেটাকে ড্র্যাগ করে ধরে এনে এই মোবাইল সফটওয়্যারটির উপর ছেড়ে দিলাম। এটাকে টান দিয়ে ধরে একটু বড় করে দিলাম। এখন স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি ইম্পোর্ট করতে হবে। এখন মোবাইল ফ্রেমটিকে ধরে টান দিয়ে উপরে নিয়ে গেলাম, আর এখন দেখতেই পাচ্ছেন মোবাইল ফ্রেমটি উপরে রয়েছে আর স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি কিন্তু নিচে রয়েছে। তো এখন স্ক্রিন রেকর্ড করা ভিডিওটিকে সিলেক্ট করলেই দেখতে পারেন উপরে ওভারলেতে সিলেক্ট হয়ে গেছে। আর আপনি ওভারলেতে সিলেক্ট করে ভিডিওটাকে কাস্টমাইজ করে জায়গা মতন বসিয়ে দিবেন। আর এখানেও আপনি সময় নিয়ে কাজ করবেন, তাহলে পারফেক্টলি বসে যাবে। আর আপনি যদি মোবাইলে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমি কিন্তু মোবাইলের যাবতীয় বিষয় A to Z আমি পার্ট আকারে ভিডিও পাবলিশ করতেছি, চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন। তো পারফেক্টলি বসানো হয়ে গেলে আপনি চাইলে এখানে আরো অন্যান্য টেক্সট এবং লোগো ইত্যাদি অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন, আর এই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।